হ্যালো বন্ধুগণ, তো স্বাগত জানাই 2 সপ্তাহ পরে আবার একটি নতুন ভিডিওর মাধ্যমে। প্রচণ্ড কাজের চাপ ছিল বা কোনো ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি। তো আজ প্রথমত আমি কিছু অ্যাসেসরিজ কিনেছি বাইক রাইডের জন্য, যেগুলো দরকারি ছোটোখাটো ভিডিও শট ভালো নেওয়ার জন্য। তো তার জন্য অ্যামাজন থেকে আমি টাইসনের সুপার ক্লিন মাউন্ট নিয়েছি, যেটা প্রাইস লাগভাগ 850-র মধ্যে। তো যাতে ছোটো ছোটো ভিডিও শটগুলো নিয়ে ভালো ভালো শটের মাধ্যমে আপনাদেরকে আরও সুন্দরভাবে ভিডিওটা দেখাতে পারি, এর জন্য। তো প্রথমত এই যে দেখতে পাচ্ছ, আমি এই শটটা আমার আরেকটি মোবাইলের মাধ্যমে, ওপো মোবাইলের মাধ্যমে নিয়েছি, কিন্তু ওপো মোবাইলে ক্যামেরা একদম জার্কিং করছে, এর কোয়ালিটি একদম বাজে। ওপোতে কোনো রকম ক্যামেরা শ্যুট করা যাবে না, আইফোন হচ্ছে বেস্ট। তো কিছু কিছু অ্যাসেসরিজ আরও কিনেছি, যেমন তোমার আরেকটি হেডফোন কিনেছি। এই শটগুলো দেখতে পাচ্ছ, এই শটগুলো কিন্তু আইফোনের কোনো রকম একবার স্মুথ আসছে, কোনো জার্কিং একদম স্লো, একদম ঠিকঠাক আছে। তো আরেকটি আমি অ্যাসেসরিজ কিনেছি, যেমন তোমার মাইক ব্যবহার করার জন্য, হেলমেটে ব্যবহার করার জন্য। সেটা আমি মাইক না নিয়ে ডাইরেক্ট আমি আইফোনেরই অরিজিনাল হেডফোন নিয়েছি, সেটারও প্রাইস মোটামুটি 1500, কিন্তু কোয়ালিটি বেস্ট। আমি সাউন্ড কোয়ালিটি আপনাদের শুনিয়ে দেখাচ্ছি, দেখো। খুবই ভালো আছো? তো আজকে শুক্রবার, হঠাৎ করে প্রোগ্রাম দেখছো কি অবস্থা, সাইকেল নিয়ে পাকামি করছে, এক্ষুনি সামনে পড়তো। তাই শুক্রবার একটু ঘোরাফেরা, সকাল বেরিয়ে পড়েছি আমাদের বেলডাঙারি থেকে খুব কাছাকাছি 3 মিনিটের রাস্তা। বিশ্বযুগল রাস্তাটা খুব সুন্দর, চারিদিকে গাছ, শিয়াল নাকি দিনের বেলায় শিয়াল দেখা যাচ্ছে, সাবধান, ডেঞ্জারাস। তো ওইটাই ছিল আইফোনের অরিজিনাল সাউন্ড কোয়ালিটি হেডফোনের। তো তোমরা সাউন্ড কোয়ালিটি ভালো শুনতে পেলে, দেখতে পেলে। তবে আমি কিছু এইগুলো যেমন ভয়েস অ্যাড করেছি, কারণ হচ্ছে সব জায়গায় ভিডিও শট ঠিকঠাক নেওয়া হয়নি, আর পরে কিছু ভয়েস অ্যাড করতে হয়েছে। যেমন এই স্পিড একটু বাড়িয়ে দিয়েছে, আমার ভিডিও স্পিডগুলো একটু বাড়িয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে আমাকে সাউন্ডগুলো অ্যাড করতে হচ্ছে। তো এদের দেখতে পাচ্ছ, বহরমপুর বাইপাসে ওঠার পরে বিপদ বলতে এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি, দিনটা একদম কিরকম ছিল, একদম কিরকম হয়ে গেল, বৃষ্টি পুরো জমজম। হায় রে কপাল, দিনটা কেমন হয়ে গেল। মেঘটা মোটামুটি ঠিকই ছিল, এখন মেঘ একদম ঘন কালো হয়ে গেছে, আস্তে আস্তে বৃষ্টির ঠোপও বাড়ছে। সামনে কোথাও দাঁড়ানোর চেষ্টা করতে হবে, না হলে পুরো ভিজে যাব, গল্প শেষ হয়ে যাবে। তো দেখা যাক, সামনে মনে হয় একটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে দাঁড়ানোর চেষ্টা করব। পুরো বাড়ছে বৃষ্টি, টপ 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 টপ, হেলমেট টপ টপ পুরো। চলো সামনে দেখি। এই তো দোস্ত আমার পুরো ভাগাচ্ছে, ও সেই ফিলিংস। চলো সামনে বাস স্ট্যান্ড, ওইখানে দাঁড়াবো। চলো, বাস স্ট্যান্ডে অলরেডি অনেকজনই আছে, এখানে প্রায় ফুল। তবে এখানে জায়গা করে নিতে হবে, জায়গা হিসাবে। চলো দৌড়ো। তো এই যে মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিট ভালো বৃষ্টি হয়েছে, একদম দারুণ বৃষ্টি। প্রায় সবাই ভিজে গেছে, প্যান্ট সব ভিজে গেছে, টি শার্ট ভিজে গেছে। তবে আমার কাছে রেনকোট ছিল, রেনকোটটা পরে নিয়েছিলাম, ওখানে দাঁড়িয়েছিলাম। তো এই যে টোলগেটটা, এটা পলসন্দা টোলগেট পার হচ্ছি। তো এখনো পর্যন্ত যারা জানো না, যে আজকে মেন উদ্দেশ্য হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে পলসন্দা পার করে রেড চিলি, একটি নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে, যেটা মনে হয় 6 তারিখে উদ্বোধন হয়েছে, প্রায় 1 সপ্তাহ মতন হলো। তো সেখানে যাব আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আর ওখানে খাবার দাবার কেমন দেখবো, সেগুলো দেবো, রিভিউ দেব। তো চলো ভিডিওটির সঙ্গে থাকো। কি ড্রাইভার,
সেই কাটাচ্ছে ড্রাইভার। তো এদিকে কিন্তু বৃষ্টি হয়নি, আমরা যে বহরমপুর বাইপাসে যতটা বৃষ্টিতে ভিজে গেছি, কিন্তু এদিকে রাস্তা একদম শুকনো ছিল, একদম পরিষ্কার ছিল, এদিকে বৃষ্টি হয়নি। তো মোটামুটি আমরা চলে এসেছি রেড চিলি। তো ওটা দিয়ে যাওয়া হতো, আমরা এই রাস্তা দিয়ে এটা দিয়ে এলাম। তো এই সামনে আছে, সামনে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রেড চিলি পলসনটা, রেড চিলি নিউ রেস্টুরেন্ট। তো ওদের সপ্তাহে কম বেশি নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে রেড চিলির মেন গেট। রেড চিলি কি লাইটিং, ওয়াও নাইস। তো এখানে বাইক আমরা আপাতত পার্কিং করি, গন্তব্যে আমরা পৌঁছে গেছি। ধন্যবাদ সবাইকে। বাবা কমপ্লিট ডান, ম্যাপে ঠিকঠাকই নিয়ে এসছে লোকেশনে। চলো তো মোটামুটি তোমাদের ভিউটা দেখিয়ে দিই। এই সামনে এরকম কিছু ছোটো ছোটো টেবিল করা আছে, এখানে বসে খেতে পারো। আর গাছের এইভাবে লাইটিং করেছে। আর এইখানে হচ্ছে ছোট করে একটা তোমার কিচেন করা আছে, এখানে চিকেন টাইপের সব রকম মোটামুটি এখানে কুক হচ্ছে। আর এটা সামনে রিসেপশন, এটা কিচেন, আর এই হচ্ছে মেন রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা খুব একটা বড় না, ছোটোর মধ্যে মোটামুটি 8টা টেবিল আছে, বন্ধু মারামারি করছে। তো ভিতরটা দেখায় আপনাদেরকে। ভিতরটা মোটামুটি এরকম ভাবে পার্সোনাল কিছু করা আছে ছোট করে, অনেক মেয়ে আছে বলে ভিডিওটা ভালো করে করলাম না। এখানে ভিতরে করা যাবে না, মানুষজন আছে। দারুণ লজ্জার বিষয়। তো এই যে ওভারঅল ভিউ, দেখতে সুন্দর, ছোট্টর মধ্যে সুন্দর করেছে। ভিডিওটি শুট হয়েছে 16 আগস্ট। এই হচ্ছে ওভারঅল ভিউ। আমরা অনেকক্ষণ মোটামুটি জায়গা সিট পেয়েছি আমরা 4 জনের। তো ছোটোর মধ্যে যারা একটু ঘোরাফেরা পছন্দ করো তাদের উদ্দেশ্যে এটা বলা, ঠিকঠাক হবে যে মানে একটু ঘোরাও হবে, একটু জায়গাটা দেখাও হবে, নতুন একটা জায়গা স্পট সবসময় ঘোরার চেষ্টা করতে হবে। তাহলে আমরা এখন খাবার অর্ডার করব। হ্যাঁ, তো আর খাবারের রিভিউ দেবো, যদিও ফুড ব্লগার না, তবে যেটা আমার পছন্দ সেটা জিনিসটা আমি বলবো, যেটা ঠিক সেটা সঠিকটাই বলবো। তবে খাওয়া শেষে কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। তো যারা খাবারের রিভিউ চাও, তবে খাবার ঠিক ছিল, মোটামুটি ঠিকঠাক ছিল। আমরা অর্ডার করেছিলাম চিকেন ক্রিসপি আর তান্দুরি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস। তো তবে আমরা প্রথমে তান্দুরি চিকেনটা আমাদের রেস ছিল, তান্দুরি চিকেন ফুল প্লেট অর্ডার করেছিলাম, 350 টাকা নিয়েছিল। হ্যাঁ, ফুল প্লেটে 4 পিস থাকে। আর তো ওটা তান্দুরিটা একটু আমাদের ভালো লাগেনি বলতে, ওপরকার মশলাটা একটু কাঁচা কাঁচা ছিল। মশলাটা হলুদটা উপরে ভেসে ভেসে আসছে। আর ক্রিসপি চিকেনের টেস্টটা ঠিক ছিল, একটু গ্রেভি হয়ে গেছিলো। আর তবে টেস্ট ঠিক ছিল, কিন্তু পরিমাণ কম ছিল। প্রাইস মোটামুটি আমাদের বেলডাঙ্গার তুলনায় সবাই একই আছে, তবে একটু তো এইসব আর কি। তবে সবই ঠিক আছে। অলোককে নতুন নতুন জায়গা, নতুন নতুন রেস্টুরেন্ট, তো সব ঠিকঠাক আছে। তা এই যে বিষয়। তা ভিডিওটা বেশি বড় করব না, এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। টাটা, বাই বাই, চলো।